মাগুরার দিকে তাকায় দেখেন, মাত্র তৃতীয় শ্রেণীতে পড়া একজন বোন, কতই বা বয়স হবে, 7-8 বছর বয়স হয় নাই। বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে তার শ্বশুরের দ্বারা, অর্থাৎ বোনের শ্বশুর, মেয়েটার তাওই হয়, বাবার মতো এমন একজন মানুষের দ্বারা মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে। বাংলাদেশে এমনও হয়েছে 5 বছরের শিশুর লজ্জাস্থান বেলেট দিয়ে চিরে ধর্ষণ করা হয়েছে। কথা বলে ঠিক এরা, এমন জঘন্য অপরাধ এই সমাজে ঘটতেছে। মনে রাখবেন, এই সমাজে ধর্ষণ বন্ধ হবে সেই দিন, জিনা বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআনের বিধান মোতাবেক, আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষক জিনাকারী নারী পুরুষের বিচার করবেন যেই দিন, সেই দিনই এই দেশে ধর্ষণ বন্ধ হবে। কথা বলে ঠিক এরা। আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে? লন্ডনের আইন আর আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানি পড়া দিয়ে 56,000 বর্গ মাইলে 56 ইঞ্চি মাটিতেও কোনো নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। আজকে বাংলাদেশে অলিতে গলিতে চুরির ঘটনা, কথা বলেন না কেন? আজ থেকে 1,500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা ফলাও করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে আপনি প্রমাণ করেন, বিশ্বাস করেন, একটা চোরের হাত কেটে যদি আপনি বলতে পারেন বাংলাদেশে আইন চালু করা হলো, চুরি করলে আল্লাহর আইন অনুযায়ী হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে দেখেন বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলে ঠিক না? মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কে চুরির আইন চালু করবে ভাই? কে? 53 বছরে প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান। নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করেনি। কথা বলে ঠিক না? কোন হিন্দু কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়নি। কথা বলেন না কেন? সব মুসলমানই হইতেছে, মুসলমানের বাচ্চা মুসলমান, সবাই মুসলমান, কিন্তু আল্লাহর আইন চালু হোক এটা কেউ চায়? মুখে মুখে বলে আমরা মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। ও বগুড়ার মুসলমান, ডান হাতটা তুলে আসমানের দিকে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? আরেকটু জোরে ডাক দেন, কে? আরেকটু জোরে বলেন আল্লাহ। রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহু আকবার বলেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত অবিচল অচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা বলেন আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সে জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতকে তোমরা গ্রহণ করো। এদিকে খেয়াল করেন সম্মানিত ভাইয়েরা আমার, আজকে এই সমাজে যদি আমরা সবাই বলি আমাদের রব কে, একটু জোরে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথার উপরে যারা ইস্তেকামাত অবিচল অটল থাকবে, সুম্মাস্তাকাম, জি সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, অবিচল অটল থাকবে। আপনাদের এলাকায় রাস্তাঘাটে গাছ নাই?
ঘূর্ণিঝড় যখন আসে, আইলা, নার্গিস, হুদু, সনি, ফনি, মিগজাম, মিতিলি, এই ঘূর্ণিঝড়ে দেখবেন রাস্তার গাছ গাছালিগুলো ভেঙে যায়, আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নামই হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, আপনাকে দেশ ছাড়া করবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে বলতে হবে আল্লাহ আমার রব। এই কথার উপরে টিকে থাকতে হলে হাসতে হাসতে মুসলমান ফাঁসির দড়িতে ঝুলবে, কোন জালেমের কাছে মাথা নত করবে না, করবে না। কথা বলে ঠিক? এর নাম হলো মুসলমান, এর নাম হলো রবের গোলাম। আল্লামা সাইদি ইচ্ছা করলে যদি আপোষ করতেন, কি জেলখানা থেকে বেরোতে পারতো না? হেলিকপ্টারে মাহফিল করতে পারতো না? কথা কর না কে? যদি একবার বলতো আমি আপনাদের সাথে আছি, তালে তাল মিলাইতাম। এরকম সুবিধাবাদ জিন্দাবাদ হলে হবে না, মুনাফিক মার্কা মুসলমান হলে হবে না। কি সুন্দর আপনি সিয়াম পালন করতেছেন, মাশাআল্লাহ, রোজাদার, হ্যাঁ, মানুষের সাথে ঝগড়া করেন না, মিথ্যা কথা বলেন না, আলহামদুলিল্লাহ, কি চমৎকার আপনি একজন রোজাদার, দেখেই ভালো লাগে। তো রোজাটা ফরজ, নামাজটা ফরজ, এই জমিনে দিন কায়েম করতে হবে, এটা তো নফল নাকি বলেন? এটা কি? এটা কি? তাহলে এই জমিনে দিন কায়েম হোক, কারা কারা চান? দুই হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন এসেছে আপনাকে আমাকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য। কোরআন হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণকারী। ফুরকান বলা হয়েছে হক বাতিলের মধ্যে পার্থক্যকারী। কিতাবের নাম হলো কোরআন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম এমন একটি কিতাব, হেদায়েতের পরশ পাথর হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন। মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আপনাকে আমাকে আলোকিত মানুষ বানানোর জন্য, আলো রাস্তা দেখানোর জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা এই কিতাবটি নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, প্রিয় উপস্থিতি, আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর ভূখণ্ডে অনেক মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছেন, অনেক নায়ক মুসলমান হচ্ছেন, আলহামদুলিল্লাহ, অনেক ফুটবলার মুসলমান হচ্ছেন, অনেক ক্রিকেটার মুসলমান হচ্ছেন, অমুসলিম। তারা ইসলামের এই সুন্দর আদর্শ দেখে, মুসলমানদের এই সুন্দর আদর্শ দেখে তারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতেছেন, ইসলামকে তারা তাদের জীবন আদর্শ হিসাবে মেনে নিচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে নিঃসন্দেহে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম মানলেই শান্তি, ইসলাম মানলেই মুক্তি। তো যিনি ভারতের তামিলের নায়ক মুসলমানদের সাথে ইফতার করেছেন, সালাত আদায় করেছেন, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। চিল্লা বলুন আমিন। আল্লাহ পাক যেন তাকে মুসলমান হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন। একজন নায়ক যদি মুসলমান হয় আলহামদুলিল্লাহ, আমরা খুশি। অমুসলিমেরা যদি কালেমা পড়ে মুসলমান হয় তাদের জন্য ওয়েলকাম, স্বাগতম। আমাদের দিল থেকে দোয়া ভালোবাসা থাকবে, তারা পরিবর্তন হবে, এটাই তো আমরা চাই। আমরা চাই তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক বিধান মোতাবেক চলে, রসুলের আদর্শ মোতাবেক চলে তারাও জান্নাতি মানুষ হয়ে মারা যাক। এটা আমাদের অন্তরের চাওয়া, দিলের চাওয়া। তাম পৃথিবীর মানুষগুলো গোমরাহির পথ ছেড়ে, অসৎ পথ ছেড়ে, গুনাহের রাস্তা ছেড়ে তারা সঠিক পথে পরিচালিত হোক। আল্লাহ পাক সবাইকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তা আল্লাহ তাআলা তাদেরকে দান করুন, হেদায়েতের রাস্তা আল্লাহ তাআলা তাদেরকে দান করুন। চিল্লা বলুন আমিন। এই জন্য আল্লাহ পাক যেন কোরআন সুন্নাহর সঠিক বুঝ আমাদেরকে দান করেন। যে ব্যক্তি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবেন, যে কালেমা পড়ে মুসলমান হবেন, সে আমাদের ভাই। তাদের জন্য আমাদের দিল থেকে দোয়া ভালোবাসা থাকবে। পৃথিবীর যেখানে মুসলমানেরা বসবাস করুক তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা থাকবে। তাম পৃথিবীতে যেখানে মুসলমান নির্যাতনের শিকার হয়, এটা দেখে যেন আমরা যেমন কষ্ট পাই, ব্যথিত হই, হৃদয়ে রক্তক্ষরণ হয়, আবার পাশাপাশি পৃথিবীর যে অঞ্চলেই দেখি একজন মানুষ কালেমা পড়ে যখন মুসলমান হচ্ছে, অমুসলিম থেকে মুসলমান হচ্ছে, এইটা শোনার পরে আমাদের হৃদয় খুশিতে আত্মহারা হয়ে যায়, আমরা আনন্দিত হই। আলহামদুলিল্লাহ, গত কয়েকদিন আগে আমরা শুনেছি আমেরিকাতে কিছু মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এইভাবে পৃথিবীর বিভিন্ন দেশে অসংখ্য অমুসলিম ভাইয়েরা কালেমা পড়ে মুসলমান হচ্ছেন। ভারতের বেশ কয়েকটি পরিবারে মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছেন। গত কয়েক মাস আগে বাংলাদেশের বিভিন্ন জেলায় মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আলহামদুলিল্লাহ, এভাবেই একদিন পুরো পৃথিবীতে ইসলাম কায়েম হবে। পুরো পৃথিবীর মানুষ ইসলামকে তাদের জীবন আদর্শ হিসেবে মেনে নেবে।
নেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ইসলাম ছাড়া আমাদের কোনো গতি নাই, ইসলাম ছাড়া আমাদের মুক্তি মিলবে না। ইসলাম আমাদেরকে মুক্তি দেবে। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামকে আঁকড়ে ধরতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইসলামের রশিকে আঁকড়ে ধরো। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যের প্ল্যাটফর্ম করে তুলতে হবে। কাদা ছোড়াছড়ি করা যাবে না, ভিন্ন কথা বলা যাবে না, কাউকে ঘৃণা ছড়িয়ে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া যাবে না। সবাইকে বুকে টানতে হবে, ভালোবেসে অন্তরের স্থান দিতে হবে। সবাইকে ইসলামের সুন্দর সুমহান বাণী পৌঁছে দিতে হবে। নবী রাসূলেরা যেভাবে দাওয়াতি কাজ করেছেন, ওলামা ইকরাম হলেন নবী রাসূলদের ওয়ারিস। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা ইকরাম হলেন নবীদের ওয়ারিস। আমাদের আচরণে, আমাদের বক্তব্যের মাধ্যমে যেন মানুষ পরিপূর্ণ সঠিকটা, ইসলামের সঠিক জ্ঞান যেন তারা বুঝতে পারেন, ইসলাম সম্পর্কে যেন সঠিক ধারণা তারা বুঝতে পারেন। এই জন্য এই বিষয়গুলো আমাদের ছড়িয়ে দিতে হবে। যত মানুষ কালেমা পড়ে মুসলমান হবে, ইসলাম আলা হিসাবে, দিনের দায়ী হিসাবে আমরা সবচেয়ে বেশি আনন্দিত হব। আমরা মুসলমান, আমরা চাই তামাম পৃথিবীর অমুসলিম ভাইয়েরা কালেমা পড়ে মুসলমান হোক। পৃথিবীর পথ ভোলা মানুষগুলো ইসলামের সঠিক পথে পরিচালিত হোক, এটা আমাদের দিলের চাওয়া। সবাই ইসলাম নামের শান্তির ধর্মে স্থান পাবে। আল্লাহ পাক যেন তামাম পৃথিবীর সকল মানুষকে হেদায়েতের সঠিক রাস্তা দান করে।